ঘরের মধ্যে কোনো সন্তান যদি ভগবত ভক্ত হতে চায়, যদি হরিভক্ত হতে চায়, তাহলে মনে করবে যে এটা আমাদের বংশের মঙ্গল হল, তাতে আমাদের গৃহ, আমাদের পরিবার, আমাদের বংশ ধন্য হয়ে গেল। তার জন্য কেউ যদি হরিভক্ত হয় তখন তাকে আরো সহযোগ করে হরিভক্তির দিকে এগিয়ে দাও। প্রেম সে বলো রাধে। তা হরিভক্ত কি শুধুমাত্র কোনো ছেলেই হতে পারে না মেয়েও হতে পারে? মেয়েও হতে পারে। কোনো মেয়ে যদি বিবাহ না করতে চায়, খুব মন দিয়ে শুনবে, কোনো কন্যা যদি বিবাহ না করতে চায় তাহলে সেই কন্যাকেও কখনো বিবাহের জন্য অত্যন্ত চাপ দিতে নেই। সে যদি ভগবত ভজন করতে চায়, সাধনা করতে চায়, সে যদি ব্রহ্মচারিণী থাকতে চায়, তাহলে নিশ্চয়ই তাকে ব্রহ্মচারিণী থাকার জন্য সহযোগ করবে। প্রেম সে বলো রাধে রাধে। জীবনে বিবাহ করলেই যে সুখ হবে এটা কোনো সিদ্ধান্ত নয়। খুব মন দিয়ে শুনবেন, এখানে অনেক বিবাহিত বসে রয়েছে, কে কতটা সুখী আছে সেটা সবাই ভালো করে জানে। তা বিবাহেই যে সুখ হবে তা নয়, কখনো কখনো বিবাহ না করেও জীবনে অনেক সুখ হয়। প্রেম সে বলো। মনে রাখবে, সুখ নিজের কর্ম, নিজের প্রারব্ধে পাওয়া যায়, আর বিবাহ না করে যে সুখ হবে তারও কোনো গ্যারান্টি নেই। কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে, সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মণৈবা বিপদ্যতে। মানুষ নিজের কর্ম অনুসারে কিন্তু সুখ আর দুঃখ ভোগ করে। মনে রাখবেন, আপনার বিবাহ হয়নি তা বলে যে আপনি সুখী থাকবেন না, না না। বিবাহ হয়নি, ঘরের মধ্যে বৌদির কথা শুনতে হচ্ছে, দাদার কথা শুনতে হচ্ছে, তাদের বাচ্চাদের কথা শুনতে হচ্ছে, জীবন পেরিয়ে গেল, দেখা গেল তাদের পিছনেই খেটে খেটে তাদের সেবা করতে করতেই জীবন শেষ হয়ে গেল। আর শেষে অনেক সময় কি শুনতে হয়, বলে তুমি বিয়ে করোনি কেন? জীবনভর তুমি তাদের জন্য করে গেলে, ভাইয়ের জন্য করে গেলে, ভাইয়ের বউর জন্য করে গেলে, ভাইয়ের সন্তানদের জন্য করে গেলে, বোনের জন্য করে গেলে, বোনের সন্তানের জন্য করে গেলে, আর শেষে দেখা গেল তোমাকে এটাই শুনতে হলো যে আরে আমাদেরকে তোমাকে দেখতে হচ্ছে, তুমি জীবনে বিয়ে করলে না কেন? বিবাহ না করে যে সুখ হবে তাও নয়। যদি বিবাহ করবেন না তাহলে ঘরে থেকে লাভ নেই। তাহলে কি করবে? গৃহত্যাগ করো, গৃহত্যাগ করে ভগবত সেবা করো। যদি ব্রহ্মচারিণী থাকতে হয় তাহলে গৃহে থেকে ব্রহ্মচারিণী থেকে কোনো লাভ নেই। তাহলে ভগবত ভজন করো, ধামে চলে যাও, কোনো দেবালয়ে চলে যাও, যেখানে কোনো মন্দির আছে, ভগবত সেবা হয়। জগতের দাসী না হয়ে দেবতার দাসী হয়ে যাও, গোবিন্দের দাসী হয়ে যাও, শ্রীহরির দাসী হয়ে যাও, তার সেবা করো, সেখানে নিজেকে নিযুক্ত করে দাও। আনন্দ একমাত্র সেখানেই। প্রেম সে বলো। সংসারের মধ্যে থেকে আপনি বিবাহ করুন চাহে না করুন, আপনাকে সংসারের জ্বালা ভোগ করতেই। প্রিয়ব্রতজি মহারাজ বিবাহ করেননি তা বলে তিনি ঘরে থাকেননি, কি করেছেন? গৃহ ত্যাগ করে দিয়েছেন। ত্যক্ত্বা গৃহম বনম গতঃ, গৃহ ত্যাগ করে বনে চলে গেলেন। কিন্তু স্ত্রী জাতির জন্য বনে যাওয়া নিষেধ। স্ত্রী জাতি বনে গেলে কি হবে? বনের মধ্যে অনেক প্রকারের মহারাজ দুরাচারীগণ থাকেন, অসুরগণ থাকেন, অনেক প্রকারের অনেক বিভৎস জীব থাকেন। তার জন্য স্ত্রী জাতিকে কোনো সুরক্ষিত দেবালয়, হরিমন্দির বা গুরুচরণে শরণাগত হতে বলা হয়েছে। তাছাড়া অন্যত্র কোথাও একান্তে যাওয়া উচিত নয়। প্রেম সে বলো। শ্রী ধ্রুবজি মহারাজ বড় হচ্ছেন, ভগবতী সুরুচি দেখলেন সুনীতির তো পুত্র হয়ে গেছে, আমার যদি কোনো সন্তান না হয় তাহলে আস্তে আস্তে রাজা আমার থেকে উদাসীন হয়ে যাবে। কেন? পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। বিবাহ কিসের জন্য করা হয়? সন্তানের জন্মের জন্য, পুত্র প্রাপ্তির জন্য। নিশ্চয়ই যার পুত্র থাকবে তার প্রতি টানটাও বেশি থাকবে। ভগবতী সুরুচিও গর্ভাধান করলেন, তার গর্ভের থেকেও খুব সুন্দর একটি পুত্র হলো। সেই পুত্রের নাম রাখা হলো উত্তম। শ্রী ধ্রুবজি মহারাজ
বড় হচ্ছেন, একদিন খেলতে খেলতে দেখছেন যে পিতা উত্তানপাদ ছোট ভাই উত্তমকে কোলে নিয়ে খুব স্নেহ করছেন, আদর করছেন। ধ্রুব মনে মনে ভাবলেন, আমারও তো পিতা, তার কোলে খেলার অধিকার তো আমারও রয়েছে, কিন্তু আমাকে তো কোনোদিন এইভাবে কোলে তুলেনি, আমাকে কোনোদিন এইভাবে আদর করেনি, এইভাবে স্নেহ করেনি। ধ্রুব সঙ্গে সঙ্গে দৌড়ে বাবার কাছে চলে গেলেন, বাবা বাবা আমাকেও কোলে নাও, আমিও কোলে উঠব। কিন্তু রাজা সংকোচের কারণে পুত্র ধ্রুবকে কোলে নিচ্ছে না। কেন? সুরুচি যদি দেখে নেয়, দেখতে পেলে কি হবে? তাহলে সুরুচির সঙ্গে আমার প্রেম নষ্ট হয়ে রাগ করবে। কিন্তু কতক্ষণ পর্যন্ত? বারবার অনুনয় বিনয় যখন ধ্রুব করছেন, পিতার বাৎসল্য জাগ্রত হলো, সঙ্গে সঙ্গে পুত্রকে তুলে কোলে বসিয়ে দিয়েছে। শত হলেও তো সন্তান, সন্তান থেকে বড় মমত্ব আর কোথায়? কোলে তুলে নিলেন। সুরুচি দেখলো এতক্ষণ পর্যন্ত কোলে নিচ্ছিল না, কিন্তু এখন কোলে তুলে নিয়েছে, তার মানে বাৎসল্য ভাব জেগে গেছে। আর আজকে যে কোলে উঠে বসেছে, তাহলে কালকে সে রাজ গদ্দিতে উঠে বসে যাবে। সুরুচি মনে মনে বিচার করলো, যদি ধ্রুব রাজা হয় তাহলে আমি কে? আমার পুত্রকে, আমার পুত্র তার দাস হয়ে থাকবে, সেবক হয়ে থাকবে, আর আমি দাসের মা দাসী হয়ে থাকবো? না না, সেই দিন আসবেই কেন? সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মহারাজের কোল থেকে ধ্রুবকে টেনে নিচে নামিয়ে দিলেন। তোর এত দুঃসাহস, তুই মহারাজের কোলে উঠে বসেছিস? কিন্তু মা, তিনি তো আমারও পিতা, তার কোলে উঠার তো অধিকার আমারও রয়েছে। এই অধিকার তুই তখনই পাবি যখন তুই আমার গর্ভের থেকে জন্ম গ্রহণ করবি। সে কি করে সম্ভব মা? ধ্রুব কাঁদতে লেগেছে। সুরুচি কিঞ্চিত দয়া করলেন না, ধ্রুবকে তিরস্কার করে বললেন, তপসা রাজ্য পুরুষম তস্যৈবানুগ্রহেণ মে গর্ভে তুম সাধয়াত্মানম যদি ইচ্ছসি নৃপাস। যদি তুমি রাজার কোলে বসতে চাও, তাহলে তার জন্য তোমাকে গিয়ে তপস্যা করে আমার গর্ভের থেকে জন্মগ্রহণ করতে হবে। গর্ভে তুম সাধয়াত্মানম। সঙ্গে সঙ্গে ধ্রুব দৌড়ে নিজের মা সুনীতির কাছে গিয়ে কাঁদতে লাগলেন। ভগবতী সুনীতি কোলে নিয়েছেন। কি হয়েছে বাবা ধ্রুব? ধ্রুব সমস্ত সব বৃত্তান্ত বলে দিলেন। সমস্ত সব বৃত্তান্ত যখন বলেছেন, সুনীতি বোঝালেন, তোর বিমাতা তো খারাপ বলেনি, তোর ছোট মা একদম ঠিকই বলেছে। এই সংসারে যদি কিছু পেতে চাও, তাহলে তার জন্য তোমাকে সাধনা করতেই হবে। সাধনা ছাড়া কোনো উপলব্ধি পাওয়া যায় না। প্রেম সে বলো। জীবনে অনেক মানুষ প্রারব্ধের ফলে অনেক কিছু পেয়ে যায়, আর অনেককে নিজের প্রারব্ধ তৈরি করতে হয়। অনেককে নিজের প্রারব্ধ তৈরি করতে হয়। অনেকে একদম তৈরি রাস্তা পেয়ে যায়, আর অনেককে নিজের জীবনের রাস্তা তৈরি করতে হয়। দুই প্রকারে কিন্তু জীবনের মধ্যে সফলতা পাওয়া যায়। কেউ ভাগ্যের ক্রমে তৈরি রাস্তা পেয়ে যায়, একদম সহজ সরল রাস্তা পেয়ে যায়, আর কাউকে জীবনে পরিশ্রম করে রাস্তা তৈরি করে তখন গিয়ে উপলক্ষ পেতে হয়। সহজ সরল একদম ভাবে ডাইরেক্ট মহারাজ রাস্তা পেয়ে কেউ যদি উপলক্ষ পেয়ে গেল, উপলব্ধি পেয়ে গেল, তার মধ্যে জীবনে মজা নেই। জীবনের আনন্দ কোথায়? বাস্তবিক সেই সুখ কোথায়? যখন নিজে রাস্তা তৈরি করে তুমি উপলব্ধি পাবে। প্রেম সে বলো। আর যখন তুমি নিজে রাস্তা তৈরি করে উপলব্ধি পাও, তখন তোমার সেই তৈরি রাস্তায় অনেক লোক নিজের জীবন এগিয়ে যেতে পারে। তোমার রাস্তা অনেকের জীবনে কাজে লাগে। তার জন্য তোমাকে সাধনা করতে হবে, নিজের প্রারব্ধ নিজে তৈরি করতে হবে। তাহলে মা সাধনা কি করে হয়? বলে শুনেছি আমি, তমেব বৎসাশ্রয় ভৃত্য বৎসলম মুমুক্ষুভির্মৃত্যুপদাব্জ পদ্ধতিম অনন্যভাবে নিজধর্মভাবিতে মনস্যবস্থাপ্য ভজস্ব পুরুষম। তার জন্য তোমাকে বনে গিয়ে সেই পরম পুরুষের ভজন করতে হবে। মা ভজন কি করে হয়?
সেই সাধনা কি করে হয় বলে, সে তো আমিও জানি না, কিন্তু শুনেছি সেখানে সাধু বৈষ্ণবগণ থাকেন, ঋষি মুনিগণ থাকেন। সেই ঋষি মুনিগণকে দেখলে সঙ্গে সঙ্গে তাদের চরণে প্রণিপাত করবে, শরণাগত হয়ে যাবে, তারাই তোমাকে ভগবত ভজনের রাস্তা দেখাবে। ধ্রুব আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করে শ্রী ধ্রুবজি মহারাজ বেরিয়ে গেলেন। 5 বছরের বাচ্চা, কেমন তার প্রতিজ্ঞা তেমন তার সংকল্প, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। ওই যে মা বলেছে কোন সাধু বৈষ্ণব দেখলে, ঋষি মুনি দেখলে প্রণাম করবে। খুঁজছে যে কোনো সাধু পায়, কোনো বৈষ্ণব পায়, কোন ঋষি পায়। হঠাৎ করে সামনে থেকে দেখছেন একজন বীণাধারী ঋষি কীর্তন করতে করতে আসছে। কে? দেবর্ষি নারদ। দেবর্ষি নারদকে দেখে সঙ্গে সঙ্গে চরণে গিয়ে একদম সাষ্টাঙ্গ প্রণাম করলেন। নারদ পরিচয় জিজ্ঞাসা করেছেন, নিজের পরিচয় দিলেন। আমি চক্রবর্তী সম্রাট শ্রী উত্তানপদের জ্যেষ্ঠ পুত্র ধ্রুব। আরে রাজকুমার ধ্রুব, তুমি এখানে এই ঘোর জঙ্গলের মধ্যে কি করছো? বলে, প্রভু আমি এখানে তপস্যা করার জন্য এসেছি, সাধনা করার জন্য। তপস্যা করার জন্য? তপস্যা কি বাচ্চাদের খেলা? যাও যাও গৃহে ফিরে যাও। না মহারাজ, আমি গৃহে ফিরে যাওয়ার জন্য আসিনি, আমি এখানে সাধনা করে সেই পরম পুরুষকে প্রাপ্ত করতে এসেছি, তার দর্শন করার জন্য এসেছি। দেবর্ষি নারদ বোঝাচ্ছেন, একটু সামর্থ্য হোক, তারপরে গিয়ে তুমি তপস্যা করবে। তপস্যার জন্য সামর্থ্য চাইতো। এই বনের মধ্যে অনেক হিংস্র পশু থাকে, অনেক প্রকারের জীব জন্তু থাকে, তোমার উপরে তারা আক্রমণ করে দেবে। যাও যাও, তুমি গৃহে ফিরে যাও, যদি রাস্তা ভুলে থাকো তাহলে আমি তোমাকে দিয়ে আসি। শ্রী ধ্রুবজি বললেন, গুরুদেব এতদিন আমি ভুল রাস্তায় ছিলাম, এখন আমি ঠিক রাস্তায় আসার চেষ্টা করছি। দেবর্ষি নারদ বারবার যখন বোঝাবার চেষ্টা করলেন, তখন শ্রী ধ্রুব বললেন, একটি কথা বলুন, আপনি কি আসল সাধু না আপনি নকল সাধু? নারদ তো শুনে চমকে গেছে। কি বলছো বাবা? কেন? আমার মনে একটু সংশয় হচ্ছে। শুনেছি সাধু বৈষ্ণবগণ তারা সাধারণ জীবকে ভগবত ভক্তির দিকে এগিয়ে নিয়ে যায়, আর আমি এখানে তপস্যা করতে এসেছি, আপনি আমাকে আবার গৃহের দিকে ফিরিয়ে যেয়ে ঘরে যেতে বলছেন। তার জন্যই মনে একটু সংশয়। নারদ সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলেন, না রে বাবা, আমি আসল। তাহলে আপনি যদি আসল সাধু হন, তাহলে কৃপা করে আমাকে ভগবত ভজনের, আমাকে তপস্যার উপদেশ করুন। দেবর্ষি নারদ বললেন, তাহলে কার তপস্যা করতে চাও আগে বলো। কার তপস্যা মানে? তপস্যাও কি আলাদা আলাদা হয়? বলে, যার যেমন মনের ভাবনা থাকে, যেমন ইচ্ছা থাকে, নিজের ইচ্ছা অনুসার আলাদা আলাদা দেবদেবীর পুজো করে থাকে, তপস্যা। কেউ লক্ষ্মীর তপস্যা করে, কেউ সরস্বতীর তপস্যা করে, কেউ উর্বশীর তপস্যা করে, কেউ ইন্দ্রের তপস্যা করে, কেউ চন্দ্রের করে, কেউ ব্রহ্মার করে, কেউ শঙ্করের করে, কেউ কালীর করে, কেউ দুর্গার করে। প্রার্থনা করলেন, গুরুদেব এ সংসারে এমন কেউ নেই যে সব থেকে বড়, যার উপরে আর কেউ নেই, যার তপস্যা করলে, যার সাধনা করলে আর অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজনই হয় না, যিনি সব থেকে বড়, সবার উপর। দেবর্ষি নারদ হাসতে লাগলেন, বলে, এমনও আছে যার উপরে আর কেউ, তার সাধনা করলে সেখানেই সবকিছু পাওয়া। কে? একমেব হরেস্তত্র কারণম পাদসেবনম। একমেব হরেস্তত্র কারণম পাদসেবনম। একমাত্র তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী হরি। যাও তার শরণ। তাকে কোথায় পাওয়া যাবে? তত্তাদগচ্ছ ভদ্রম যমুনায়াস্তকম শুচি।
পুণ্যম মধুবনম ইয়ৎ সান্নিধ্যম নিত্যদা। তাকে যদি পেতে হয় তাহলে তোমাকে মধুবনে যেতে হবে, শ্রীধাম বৃন্দাবনে যেতে হবে। কেন? সে সেখানে নিত্য নিবাস করে, নিত্য লীলা। ভগবান বলছেন আমি বৃন্দাবন ছেড়ে এক পাও বাইরে যাই না। বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকম ন গচ্ছতি। তাহলে গুরুদেব সেই শ্রীহরিকে দেখতে কেমন দেখা যায়? দেবর্ষি নারদ শ্রীহরির রূপের বর্ণন করলেন। শ্রীবৎসাঙ্কম ঘনশ্যাম পুরুষম বনমালিনম শঙ্খ চক্র গদা পদ্মে অভিব্যক্ত চতুর্ভুজ। দিব্য শ্যাম বর্ণ যার শরীরের রং, শ্যামম হিরণ্য পরিধম বনমালয়ামহ। চতুর্ভুজ রূপ ধারণ করে রয়েছেন, চার ভুজা, শঙ্খ চক্র গদার পদ্মধারী। মাথায় ময়ূর পাখা রয়েছে, কানের মধ্যে মকরাকৃত কুণ্ডল রয়েছে, বক্ষস্থলে কৌস্তুভ মণি শ্রীবৎসের চরণ চিহ্ন, ব্রাহ্মণের চরণ চিহ্ন অঙ্কিত রয়েছে। যিনি পীতাম্বরধারী, পীত কৌশেয়বাসসম, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী হরি। তাহলে গুরুদেব সেই হরিকে পেতে হলে কোন মন্ত্র জপ করতে হবে? দেবর্ষি নারদ বললেন, বেটা মন্ত্র তো বলা যাবে না। কেন? মন্ত্র বললে আমি তোমার গুরু আর তুমি আমার চেলা হয়ে যাবে। দেবর্ষি নারদ বললেন, গুরুদেব আমি তো চেলা হওয়ার জন্য তৈরি হয়ে রয়েছি, কৃপা করে আপনি আমাকে মন্ত্র প্রদান। নারদ বিচার করে দেখলেন এমন শিষ্য সহজে পাওয়া যায়। মনে রাখবে, এই সংসারে যেরকম সদ্গুরু অনেক ভাগ্যে পাওয়া যায়, তদ্রূপ সৎ শিষ্য অনেক ভাগ্যে পাওয়া যায়। প্রেম সে বলো। না হলে আজকাল তোমারা যেরকম গুরু ও ধান্দাবাজ, সেরকম শিষ্য ধান্দাবাজ। আজকাল শিষ্যরা কেমন গুরু খুঁজে? বলে গুরু এমন বানাবো যেই গুরু যেন কোনো আমাদেরকে নিয়ম, কোনো নিষ্ঠা, কোনো জিনিসের যেন কথাই না বলে। না একাদশী করতে বলবে, না নিরামিষ খেতে বলবে, না তুলসীর মালা পড়তে বলবে, না কোনো ভজন, না কোনো জপ করতে বলবে। বাহ, এই গুরু হলো সব থেকে ভালো। বলে মহারাজ জি, আমাদের গুরুদেব তো সব কিছুই বলে না। আমাদের গুরুদেব নিজেও খায় আর আমাদের কাছে এসেও বলে তোরাও বানা, আমরা একসঙ্গে খাই। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই তোমার হাত উপরে। জয় জয় শ্রীরাম। দুই প্রকারের গুরু হয়। এক গুরু হলো শিষ্য যদি অনাচার করে তখন তাকে সাবধান করে সৎ পথে আনে। শিষ্য বিড়ি খাচ্ছে, গুরুদেব দেখলে সঙ্গে সঙ্গে হ্যালো এটা দুষ্ট কথাকার, বিড়ি খাচ্ছে, ভজন করবে, সাধন করবে। আরেক গুরু হয়, শিষ্য যদি বিড়ি খায়, গাধা আগে আমাকে দিতে হয় বেটা। গুরুদেব আগে টান দেবে, তারপরে প্রসাদই শিষ্য নেবে। আচ্ছা গুরুদেব আপনি নেন, গুরুও খাচ্ছে, তারপরে শিষ্যকে নেবে বেটা তুইও। আহা, মনের মিল হয়ে গেল। আজকাল এরকম গুরু সবাই চায়। প্রেম সে বলো। উপদেশকর্তা গুরু, আমাদেরকে অনাচার থেকে দূরে নিয়ে যাওয়ার গুরু, এগুলো আজকাল কেউ চায় না। আরে বাবা ওনার কাছে আরে অনেক নিয়ম, অনেক কঠিন, অনেক এইসব মানতে হবে। না না না, সদ্গুরুকে, সদ্গুরু তিনি যিনি তোমাকে এই অনাচার থেকে, ব্যভিচার থেকে, দুরাচার থেকে, এই নরক থেকে বের করে নিয়ে যাবে। প্রেম সে বলো। তার জন্য এমন সদ্গুরু অনেক সৌভাগ্যে পাওয়া যায়, আর এমন সৎ শিষ্য অনেক ভাগ্যে পাওয়া যায়। গুরুর আদেশ পালন করে চলবে, গুরুর প্রতি নিষ্ঠা রেখে চলবে, গুরুর বাক্য পালন করে চলবে, এমন শিষ্য অনেক ভাগ্যে পাওয়া যায়। দেবর্ষি নারদ কৃপা করে দীক্ষা প্রদান করলেন। দ্বাদশাক্ষর গোপাল মন্ত্রে দীক্ষা দিয়েছেন। ওম নমো ভগবতে বাসুদেবা।
मंत्रेणानेन देवस्य कुर्याद्द्रव्यमयीं सपर्यां विविधैर्द्रव्यैः देशकाल विभाग। गुरुदेवेर काछे मंत्र प्राप्त करे श्री ध्रुवजी महाराज एबार गुरुदेवके प्रणाम करे आदेश निये भगवत भजनेर जन्य श्रीधाम बृंदावने आसছেন। আর মনের মধ্যে কি আনন্দ, শ্রীধাম বৃন্দাবন যাব। কেন? বৃন্দাবনে গেলে গোবিন্দকে সেখানে নিশ্চয়ই পাবো। তো শ্রী ধ্রুবজি মহারাজ বৃন্দাবনে যাচ্ছেন, তো আমরা কি করে বাকি থাকি? কে কে বৃন্দাবন যেতে চায় একটু হাত উপরে করে। ওরে বাপ রে, সবাই পাক্কা? ও मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी। 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 वृंदावन जाऊंगी 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 सखी बरसाने जाऊंगी। बाजे मुरली बाजे मुरली बाजे बंशी यमुना तीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी। ऐसे नहीं तो हाथ वृंदावन बिहारी लाल की। ऐसे बैठे बैठे जाओगे वृंदावन। हरि बोल। जय हो श्याम सलोनी सूरज की दीवानी हो गई। शाम सलोनी सूरत की दीवानी हो गई। हाँ श्याम सलोनी सूरज की दीवानी हो गई। शाम सलोनी सूरत की दीवानी हो गई। मैं कैसे धारूं तीर सखी वृंदावन जाऊंगी। मैं कैसे धारूं वीर सखी वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी बरसाने जाऊंगी। वृंदावन जाऊंगी सखी बरसाने जाऊंगी। बरसाने जाऊंगी सखी लौट के ना आऊंगी। बरसाने जाऊंगी सखी लौट न आऊंगी। बाज मुरली जय हो जय हो। यमुना तीर सखी वृंदावन जाऊंगी। की वीर सखी वृंदावन जाऊंगी। वृंदावन बिहारी लाल की। श्री राधा रानी। छोड़ दिया मैंने भोजन पानी शाम की याद में। छोड़ दिया मैंने भोजन पानी शाम की याद में। हाँ छोड़ दिया मैंने भोजन पानी शाम की
याद में। छोड़ दिया मैंने भोजन पानी शाम की याद में। मेरे नैनन मेरे अखियन मेरे नैनन बरसे नीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की नीर सखी वृंदावन जाऊंगी। छोड़ दिए। इस दुनिया के रिश्ते नाते सब ही छोड़ दिए। हाँ दुनिया के रिश्ते नाते सब ही छोड़ दिए। इस दुनिया के रिश्ते नाते सब ही छोड़ दिए। कोई कैसे दिखाऊं दिल पीर सखी वृंदावन जाऊंगी। मेरे मिलेगी पीर सखी वृंदावन जाऊंगी। नैन लड़े गिरधर से मैं तो पागल कर डारी। नैन लड़े गिरधर से मैं तो पागल कर डारी। नैन लड़े गिरधर से मैं तो पागल कर डारी। नैन लड़े गिरधर से मैं तो पागल कर डारी। दुनिया से भई अजीब सखी वृंदावन जाऊंगी। मेरे उठे विरह पीर सखी वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी फिर लौट आऊंगी। वृंदावन जाऊंगी सखी फिर लौट आऊंगी। वृंदावन जाऊंगी सखी मैं राधा कुंड जाऊंगी। वृंदावन जाऊंगी सखी राधा कुंड जाऊंगी। बजे मुरली बजे बंसी बजे यमुना तीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे विरह पीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे विरह पीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे विरह पीर सखी वृंदावन जाऊंगी। मेरे वृंदावन धाम की सवाई निजे निजे जगह बस जावे यारा जी कने ओ मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी। वृंदावन धाम की श्री वृंदावन बारे की जय 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 श्री